আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমরা ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন। আমরা এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরের খুবই নিকটে। এখান থেকে বঙ্গোপসাগর প্রায় 2 কিলোমিটারের মতো পথ না, এটা হচ্ছে নদীপথ। আপনি ট্রলারে বা স্পিড বোটে এখান থেকে খুব সহজেই বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবেন। আমরা আজকে আপনাদের দেখাবো জীববৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ আমাদের এই সুন্দরবনের বিভিন্ন জীবজন্তু ও বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করব। সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন। এখানে আমার কিছু ছোট ভাইয়ের একটা ভাগ্নে আছে, ওরা ওদের আগ্রহে অপেক্ষা করছে আমার জন্য। চলেন তাহলে আর দেরি না করে যাওয়া যাক, আমরা ঘুরে আসি একটু গহীন জঙ্গলের ভিতরে, সুন্দরবনের একটু গহীন জঙ্গলের ভিতরে ঘুরে আসি। চলেন যাই। আমাদের সাথে এখন আছে আমার 3টা ছোট ভাই, একটা ফ্রেন্ড, একটা ভাগনা, মোট আমরা 5 জন। আসলে আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া, সুন্দরবনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ সম্পর্কে আইডিয়া দেওয়া। আপনারা দেখলেন অনেক বড় বড় গাছ, ঘন জঙ্গল, এই দিকটাতে অনেক জঙ্গল, এই দিকটাতে আপনার অনেক পরিমাণ ঘন জঙ্গল। এখানে আপনার সহজে জঙ্গলের ভিতরে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য। এখানে অনেক জীবজন্তুর মল দেখা যাচ্ছে। এখানে আশেপাশেই হয়তো বা হিংস্র কোনো জন্তু জানোয়ার থাকতেই পারে। জঙ্গলে কি না কি, কোথায় কি না কি থাকে এটা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। হিংস্র জীবজন্তু থাকতে পারে, তাই সবার হাতে বিভিন্ন ডালপালা সবাই নিয়েছি, কিন্তু আসলে এগুলা দিয়ে তো আর হিংস্র কোনো কিছু তাড়ানো সম্ভব না। আমরা জাস্ট মনের ভ্রান্তি দূর করার জন্য এগুলো নিয়েছি। আমরা আওয়াজ দিতেছি, বিভিন্ন ধরনের আওয়াজ দিতেছি। আমাদের সাথে অবশ্য ফরেস্টের লোক আছে, তারা পিছন পিছন আসতেছে। আমরা একটু আগেই চলে আসছি। অবশ্য এখানে আসতে চাইলে আপনারা আসতে পারবেন না, কারণ এটা সংরক্ষিত। এখানে আপনার আসতে পাস দিব না। এখানে আসতে হইলে আপনার কিছু না কিছু কাজ থাকতে হবে। আপনার যদি কোনো কাজের দরুন আসেন তাইলে এখানে আসতে পারবেন, তাছাড়া এখানে আসার সম্পূর্ণ নিষিদ্ধ। আর জঙ্গলে প্রবেশ তো নিষিদ্ধই। যদি আপনারা জিজ্ঞাসা করেন তাইলে আপনারা ঢুকলেন কেমনে, হ্যাঁ ভাই, আমি আপনাদের তাহলে বলতে চাই যে আমরা এখানে ঢুকছি, আমাদের পাশ আছে, আমাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ জঙ্গলে রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আমাদের সাথেই আছে। তারা পিছন পিছন আসতেছে। আমরা হয়তো বা একটু আগে চলে আসছি। এখানে আমাদের কাজে আসছি, আমরা এখানে মজা করতে আসি নাই, কাজের দরুন আসছি। সেই ক্ষেত্রে ভিডিওটা করলাম। ভিডিওটা করার উদ্দেশ্য আছে, আমরা এখানে আসছি আপনাদেরকে বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে, গাছ জীবজন্তু যদি দেখতে পারি তাহলে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেখানোর জন্য। আসলে এখানে ঢোকার আগে আমরা অনেক কিছু ভাবছি যে আসলে এখানে কি না কি আছে, হ্যাঁ ভাই, থাকতেই পারে, ভাবাটাই স্বাভাবিক। দেখুন ও যে দৌড় দিতেছে, ও যে অনেকগুলা হরিণ ছিল এখানে, অনেকগুলা হরিণ ও যে দৌড়াচ্ছে। ভাইয়েরা দেখুন, ও যে, ওরে বাবা কতগুলা। কিন্তু আসলে ওইভাবে ঝোপঝাড়ের ভিতরে যাওয়াটা খুব রিস্কি। তারপরে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা নদীর পাড়ে যাব। যেতে যেতে যতটুক সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। আর যেটা না বললেই নয়, সুন্দরবনের সবথেকে দামি এবং যেটার নামকরণ অনুসারে সুন্দরবনের নাম, সেটা হচ্ছে সুন্দরী গাছ। চলুন আপনাদের সেই সম্পর্কে কিছু ধারণা দেয়। সুন্দরী গাছ আসলেই অনেক সুন্দর। যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে সুন্দরী গাছ নামটা কেন। আসলেই সুন্দরী গাছটা অনেক সুন্দর, এই কারণেই এই গাছটার নাম সুন্দরী গাছ। সুন্দরী গাছ দেখতে যেমন সুন্দর, এর আকার আকৃতি এবং পাতা
দেখলে আসলেই ভাই আপনারা দেখলে পাগল হবেন এবং মনোমুগ্ধকর একটা পরিস্থিতি তৈরি হবে আপনার। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মূল টার্গেট আমরা নদীর পাড়ে যাব। নদীর পাড়ে আমাদের কাঙ্ক্ষিত স্থান, আমরা নদীর পাড়ে যাব, যে কোনো ভাবে আমরা নদীর পাড়ে পৌঁছাবো। তার আগে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি। দেখুন, আপনি বুঝতে পারছেন, সামনে যারা যাচ্ছে তাদের দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিসের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন কত ঘন জঙ্গল, এটার ভিতরে আপনারা যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার আক্রমণ করে তাহলে ভাই বুঝতেই পারতেছেন এখান থেকে নড়া বা সরার কোনো অবস্থায় আপনি পাবেন না। এক নিমিষেই আপনাকে একটা ঝটকা দিয়ে হিংস্র জন্তু জানোয়ারে বিপদে ফেলে দিতে সক্ষম হবে। তাই কখনো এরকম ধরনের রিস্ক নেবেন না। আমরা আসলে কিছু উদাহরণস্বরূপ আপনাদের দেখাতে চাই। এই যে দেখুন, বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের মল আছে। এই যে ভাই, আর যেটা বলতেছিলাম সেটা হইতেছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছটা অনেক 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 সুন্দর, যেটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারতেন না। এটা আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা ছোট গাছ ছিল, এই কারণে দেখাইতে পারি না। আসলে এখানে অনেক ধরনের গাছ আছে জঙ্গলের ভিতরে। সব থেকে বেশি ধরনের যে গাছগুলো দেখা যায় তার ভিতরে গেও গাছগুলা বেশি। আর এই গেও গাছের কষ বা আঠা খুবই মারাত্মক। এটা যদি আপনার চোখে বা কোথাও লাগে তাইলে বুঝতেই পারতেছেন আপনার চোখে অনেক জ্বালা পোড়া হবে, এমনকি চোখ নষ্ট হওয়ার, ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। ছোট ছোট অনেক ডালপালা আছে, ছোট ছোট অনেক কুড়ি গাছ আছে, অনেক শক্ত এগুলো। এগুলোর উপর দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়। এই যে দেখুন সুন্দরী গাছ, আসলেই অনেক সুন্দর। সুন্দরী গাছ যে নাম রাখছিল, আসলে সে অবশ্যই কিছু না কিছু ভেবে গাছটার নাম রাখছিল। আর হয়তো বা এই সুন্দরী গাছটার নামের অনুসারে এই সুন্দরবনের নাম, আমার যেটা ধারণায় আসে হয়তো বা এরকম কোনো কিছুই হবে। এই যে দেখুন কত সুন্দর গাছগুলা, আসলে অনেক সুন্দর। আসলেই সবার মনে একটা সুন্দর জায়গা করে নেবে এরকম ধরনের স্থানে আসলে। আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসছি। নদী বলবো না ভাই, এটাকে সাগর বলা যায়। বঙ্গোপসাগরের মুখ সেহেতু আপনি এটাকে সাগরই বলতে পারেন। আর একটা কথা না বললে না, আমরা এখন বর্তমানে উপস্থিত আছি, এটা হচ্ছে আপনার খুলনা রেঞ্জের ভিতর, খুলনা বিভাগীয় রেঞ্জের ভিতরে। তবে আমরা এখন বর্তমানে আছি খুলনা রেঞ্জের ভিতরে। আর যে ওপার দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলি, ওই যে ওপার ওই যে আবার দেখায় আপনাদের, যে ওপারে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাগেরহাট রেঞ্জের ভিতরে। হ্যাঁ, এই যে এটা দেখুন, এটা বাগেরহাট রেঞ্জের ভিতরে। আমরা এখন আছি খুলনা রেঞ্জের ভিতরে। আসলে এখান থেকে অনেক কিছু বলা যায় যে তারপরে যেটা বলছিলাম, এখান দিয়ে মনে করেন যে বঙ্গোপসাগর খুবই কাছাকাছি। এখান থেকে আপনি ট্রলারে 2 কিলো, অর্থাৎ প্রায় আপনি 1 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টার মতোই আর কি ধরতে পারেন। 1 ঘন্টার মতো চালাইলে আপনি আর কি বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবেন। এটা বঙ্গোপসাগরের মুখ। আমরা এখান থেকে আবার ফেরার চেষ্টা করছি, কারণ জঙ্গলের ভিতর বেশি সময় কখনোই থাকা উচিত নয়। আরও এটা ঘন জঙ্গল, এটা মানে খুবই খুবই খারাপ একটা জায়গা। এইখানে হিংস্র জন্তু জানোয়ারের খুব খুব আস্তানা। এখানে খুব মানে বড় বড় জীবজন্তু এখানেই বেশিরভাগ বসবাস করে। আর পাশেই যেহেতু বড় নদী, এখানে পানি খেতে আসে সব যে জীবজন্তু যা আছে, সব জঙ্গলের ভিতর যারা বসবাস করে সবারই পানির প্রয়োজন আছে। আর পানি খাইতে সবাই চেষ্টা করেন নদীর দিকে আসার। তাই সব বেশিরভাগই হ্যাঁ, এই যে আরেকটা গাছ দেখুন, যেটা আমার ইচ্ছা করতেছিল যে গাছটা দেখানোর জন্য, সুন্দরী গাছ, সেই গাছটা, এই যে কাঙ্ক্ষিত সেই গাছটা। এত সময় আপনাদের ছোট ছোট গাছ দেখিয়েছি, তাতে হয়তো বা আপনারা ওইভাবে বুঝতে পারেন না। এবার দেখুন আসলে সুন্দরী গাছটার নাম কেন হবে না ভাই। দেখুন গাছটার পাতা, মানে
একটা গাছে কত কোয়ালিটির পাতা থাকতে পারে আপনারা দেখুন। আসলেই কি মানে এত বৈচিত্র্যময় পাতার কারণেই গাছটার নাম সুন্দরী গাছ রেখেছে, নাকি কোনটা কি ভেবেছিল যে নামটা রেখেছিল আল্লাহ ভালো জানে। হয়তো বা এরকম এরকম সুন্দর অপরূপ কিছু দেখার কারণেই গাছটার নাম সুন্দরী গাছ হয়তো বা রেখেছিল। আমার একটা ছোটো ভাই, ও আর লোভ সামলাতে পারে না, গাছটা দেখেও লাফ দিয়ে উঠে বসছে গাছটার উপরে। আসলেই অনেক সুন্দর, খুব সুন্দর। আর এর এর কাঠ দিয়ে যদি বাড়িঘর তৈরি করেন, আমার দাদারা বলতো যে এর এর কাঠ দিয়ে যদি কেউ বাড়িঘর করতে পারে বা আসবাবপত্র করতে পারে, তা হাজার হাজার যুগ মানে এভাবেই চলবে। মানুষ একজনের পর একজন, একজনের পরে এক পুরুষের পর এক পুরুষ, এক পুরুষের পর এক পুরুষ, এভাবে চলে যাবে। কিন্তু আপনার যে আসবাবপত্র বা যে ঘর আপনি বানাবেন, এটা চিরস্থায়ীভাবে থেকে যাবে। আপনার দালান কোঠা বাড়িঘরও মনে করেন যে এত টেকসই হবে না এই কাঠ দিয়ে বানানো আপনার আসবাবপত্র যতদিন টেকসই হবে। আর একটা কথা না বললেই নয়, আসলেই সুন্দরবনের ভিতরে যা আছে, জীব জন্তু, গাছপালা, বন্য হরিণ, পশু পাখি, যাই বলেন না কেন, সব কিছুই আসলে অনেক সুন্দর। আপনারা যদি কখনো এসে থাকেন বা যারা আসতে চান, অবশ্যই আসবেন, সুন্দরবন ঘুরে দেখবেন। আসলেই ভাই, সুন্দরবনে যদি ঘুরতে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে বাংলাদেশে এত সুন্দর কোনো স্থান বা এত সুন্দরতম কোনো জায়গা আছে। সুন্দরবনের প্রত্যেকটা জায়গা অনেক অনেক সুন্দর। আপনি যেখানেই যান না কেন, আমি বলবো অন্যান্য জায়গায় যাওয়ার থেকে আপনি সুন্দরবনে ঘুরতে যাবেন। এতে আপনার মন এবং মানসিক শান্তি পাবেন, ঘুরেও মজা পাবেন। হ্যাঁ, যে সামনে দিয়ে দেখা যাচ্ছে কিছু হরিণ আমরা দেখাচ্ছি, কিন্তু আসলে ঘন জঙ্গল তো আমরা কতটুকু বা দেখাতে পারতেছি জানি না। চেষ্টা করব তারপরও দেখানোর জন্য, যে আসলে যদি আমরা ওইভাবে সামনাসামনি কোথাও পেয়ে যাই, আমাদের আওয়াজে হয়তো বা কাছাকাছি কোনো জিনিস আসতেছে না, যে দৌড়াচ্ছে ভাই, দৌড়াচ্ছে। এই যে দেখেন, এই যে মল ত্যাগ করছে, এই মাত্রই আমরা এখান থেকে মাত্রই গেছি। দেখেন এই যে সামনে এই যে প্রসাবও করছে, এক ঝাঁক আসছিল এখানে, এক ঝাঁক ছিল এখানে, এক ঝাঁক। এই যে দেখেন, এই যে প্রসাব করছে, এই যে সদ্য প্রসাব করছে, দেখেন সদ্য প্রসাব করে গেছে। এই যে সামনে দিয়ে যে দৌড়াচ্ছে ভাই, দেখেন যে দৌড়াচ্ছে, কি দৌড় বাবা! আমরা এর ভিতর দিয়ে হাঁটতে পারতাছি না, আর ওরা দৌড়াচ্ছে, কারণ ওদের তো মুখস্থ ভাই, ওরা যে কোনো জায়গায় মানে লাফ দিয়ে আর কি ওরা করতে পারবে। কিন্তু আমরা তো ভাই হাঁটতে গেলেও এটাই খোঁচা লাগতেছে, ওটাই খোঁচা লাগতেছে। খোঁচা লাগা তো বুঝেন, যারা না বুঝেন তারা মানে ধরে নেন যে বিভিন্ন ডালপালায় কাটা অংশে আমাদের বিভিন্ন জায়গায় লেগে ছিঁড়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা ওদের মতো চলাফেরা করতে পারি না। আমরা আস্তে আস্তেই দেখে শুনে চলতে হইতেছে। সবার হাতে কম বেশি এটা সেটা আছে, কিন্তু এটা সেটা থাকলে হবে কি, হিংস্র জন্তু জানোয়ারের সামনে পড়লে ভাই কোনোটাই রক্ষা হয় না। তাই বলবো, জঙ্গলের ভিতরে বেশি সময় আমরা থাকবো না, আমরা বেরিয়ে যাবার চেষ্টা করছি, এবং আমরা প্রায় মাঝ বরাবর চলে এসেছি, অনেক মানে জঙ্গলের মাঝামাঝি চলে এসেছি প্রায়। আমরা এখান থেকে বেরোবার রাস্তা খুঁজতেছি, হয়তোবা পেয়ে যাব। আর যদি না পাই তাহলেও সমস্যা নেই, কারণ পাশেই ফরেস্টারের লোকজন আছে। কথা হয়েছিল যে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তাদের সিগন্যাল দিতে। আমরা এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো বিপদে পড়িনি, পড়লে হয়তো বা তাদের জানাবো। আমাদের কেমন যেন একটু আঁচ লাগতেছিল, তাই আমরা একটু চেষ্টা করলাম আওয়াজ দিয়ে হিংস্র জন্তু জানোয়ারকে তাড়ানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে সুন্দরবনে ঘুরতে আসার দাওয়াত দিয়ে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আন্তরিক শুভেচ্ছা ও সালাম নেবেন। আসসালামু আলাইকুম।